প্রিয় ভাই ও বোন আমার, মেকদাম ইবনে মাদি কারেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট শহীদদের জন্য ৬টি বিশেষ পুরস্কার রয়েছে। শরীরের রক্তের প্রথম ফোঁটা ঝরতেই তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং প্রাণ বের হওয়ার পূর্বেই তার জান্নাতের জায়গাটি তাকে দেখিয়ে দেওয়া হয়। কবরের শাস্তি হতে তাকে রক্ষা করা হয়, কিয়ামতের ভয়াবহতা থেকে তাকে রক্ষা করা হয়। তার মাথার উপর সম্মান ও মর্যাদার মুকুট পরানো হবে, তাতে থাকবে একটি ইয়াকুত, যা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। তাকে বড় বড় চক্ষু বিশিষ্ট ৭২ জন হুর দেওয়া হবে এবং তার ৭০ জন নিকটতম আত্মীয়ের সুপারিশ কবুল করা হবে। অত্র হাদিসে বোঝা যায় কবরের শাস্তি চূড়ান্ত। তবে যারা আল্লাহর পথে জিহাদ করে এবং তাদের জানমাল কোনো কিছু নিয়ে ফিরেনি, অর্থাৎ শহীদ হয়, তাদেরকে কবরের শাস্তি হতে রক্ষা করা হবে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজার সালাত আদায় করলেন। আমি তার দোয়ার কিছু অংশ মনে রেখেছি। তিনি তাতে বললেন, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, তাকে ক্ষমা করো, তাকে সম্মানিত আতিথ্য দান করো, তার থাকার স্থানকে প্রসারিত করো, তাকে পানি, বরফ ও তুষার দ্বারা ধুয়ে দাও, অর্থাৎ তার গুনাহ মাফ করে দাও। তাকে গুনাহ খাতা হতে পরিষ্কার করো, যেভাবে তুমি পরিষ্কার করো সাদা কাপড়কে ময়লা হতে। তার ঘর অপেক্ষা উত্তম ঘর তাকে দান করো, তার পরিবার অপেক্ষা উত্তম পরিবার তাকে দান করো, তার স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী দান করো। তাকে জান্নাতে প্রবেশ করাও এবং কবরের আযাব থেকে রক্ষা করো এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। অন্য এক বর্ণনায় রয়েছে, তাকে কবরের ফিতনা হতে বাঁচাও এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। বর্ণনাকারী বলেন, আমি আকাঙ্ক্ষা করছিলাম যে যদি ওই মৃত ব্যক্তি আমি হতাম। অত্র হাদিস দ্বারা বোঝা গেল, জানাজার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার ইহুদিদের মধ্যে দুজন বৃদ্ধা মহিলা আমার নিকট আসলো এবং বলল, নিশ্চয়ই কবরবাসীকে তাদের কবরের শাস্তি দেওয়া হয়। তাদের কথা বিশ্বাস করতে না পারায় আমি তাদের কথা অস্বীকার করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নিকট আসলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মদিনার বৃদ্ধা মহিলাদের মধ্য হতে দুজন বৃদ্ধা মহিলা বলল, নিশ্চয়ই কবরবাসীকে তাদের কবরের শাস্তি দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঠিক বলেছে, নিশ্চয়ই তাদেরকে কবরে এত কঠিন শাস্তি দেওয়া হয় যে সমস্ত চতুষ্পদ প্রাণী শুনতে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো সালাত আদায় করতে দেখিনি যে তিনি সালাত শেষে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতেন না, অর্থাৎ কোনো সালাত আদায় করলে সালাত শেষে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতেন। হাদিসে বোঝা গেল, কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া আমাদের জন্য একান্ত জরুরি।